হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন একটু বেশিই ভালো আছি, কারণ আমার বাড়িতে মা এসেছে, সেই জন্য আমার কোনো চাপ নেই। আমি সকাল থেকে শুধু খাচ্ছি আর শুয়ে আছি। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে তোমাদের দাদা ভাই একদম ডাবের জলটা আমাকে কেটে দিচ্ছে, কারণ আমি তো এটা করতে পারবো না, আর গড়াতেও পারবো না, সব ফেলেই দেবো। আর স্ট্রটা আনতে আগেরবারে ভুলে গেছিলো, সেই জন্য এই গ্লাস দিয়েই খেয়ে নিলাম। তো সকাল সকাল এখন তো ডাবের জল খাওয়াটা প্রচণ্ড উপকারী। আর তারপরে খেয়ে নিলাম মুড়ি, শসা, চানাচুর আর আলু ভাজা। যেহেতু মা আছে ওই জন্য মুড়ি খাওয়ার আর কোনো চিন্তাই নেই, এইটা আমার সব থেকে ফেভারিট খাওয়া। তারপরে এই যে আজকে বৃহস্পতিবার, মা একদম সুন্দর করে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছে। মায়ের এই পুজো করা দেখে আমারও খুব ভালো লাগে। আর সারাক্ষণ মা সবসময় পুজো নিয়েই ব্যস্ত থাকে। তারপরে এই যে এত বৃষ্টি হচ্ছে, কি আর বলবো, এখানে পুরো একদম বন্যার মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন জল জমে গেছে? বাবারে, শহরে এসেও দেখি বন্যা। আমরা নয় গ্রামে থাকতে থাকতেই আমাদের ওদিকে জানো তো ভীষণই বন্যা হতো। কিন্তু হ্যাঁ, খুব বড় বন্যা হলে আমার বাড়ির কাছে আসতো, না হলে আসতো না। আমরা সবাই বিকেলবেলা বন্যা দেখতে যেতাম, সেই দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল। পরে দেখি মা এদিকে আনাজ কাটতে বসে গেছে, কারণ হবে আজকে লাউ শাকের ঝোল। আর লাউ শাক খেয়ে খেয়ে আমি আর পারছি না জানো তো, কিন্তু এই কুলকে শাক দিয়ে লাউ শাকের ঝোলটা খাওয়া জরুরি বলে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন বাজার থেকে লাউ শাক নিয়েই আসে। তারপর তোমাদের দাদাভাইয়ের খাওয়ার জন্য এই যে মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে সে বললো আজকে কুমড়োর পকোড়া খাবে, সেই জন্যই কুমড়োর পকোড়াটা করবো বলে বেসনটাও গুলে রেখেছি। আর এই যে মা সব আনাজপাতি কেটে রেখেছে, করলা সিদ্ধ করবে, ঝিঙে আলু পোস্ত করবে, আর এই যে সব পটল ভাজা আর ঝোলের সব কাটাকাটি করে একদম গুছিয়ে রেখে দিয়েছে। মায়ের এই গুছানো দেখে মনে হয় যে আমিও কবে যে এরকম গুছিয়ে রাখতে পারবো, কিন্তু তারপরে আর হয়ে ওঠে না জানো তো। মায়ের মতো কি কোনো কিছু করা যায়? কখনোই সম্ভব নয় আমার মনে হয়। তোমার পরে একেবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়াতে। কুমড়ো ভাজা, তারপরে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে করলা সেদ্ধ, লাউ শাকের ঝোল সবই হয়েছিল। জানি ভিডিওটা একটু ছোট, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। তো কেমন লাগলো জানিও। মা এসেছে যেহেতু ভিডিও শ্যুট করাই হচ্ছে না জানো তো। তো তোমরা সবাই ভালো থেকো, আর ছোটো ছোটো এই ভিডিওগুলো আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।